এমনি সময় যা খান রমজানে কম খান না বেশি খান? বিশেষ করে ইফতারির সময় অত আইটেম সহিদেই এনে থেকে চলিয়েছে আল্লাহর রহমতে। বেগুনি খেজুরি কতটা আসে, কুমড়ো দিয়ে বেগুনি কতটা আসে, অনেক কিছু না এ সব আসে, ডাল চাল খেচুড়ি খুদফুটনো দাবড়া মাপড়া দিয়ে 20-22 আইটেমের। এমনি আনন্দ তা পাই না, রমজানে আল্লাহ দেয়, ঠিক না? এই একটা দরজা খোলা আছে, আর কোনো বিকল্প নাই। আর 2 নম্বর হলো বাকি জীবনে একা নামাজ পড়বো। হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমাম কিরাত জোরে পড়ুক আর আস্তে পড়ুক, জোরে পড়ুক আর আস্তে পড়ুক। ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের কোন সূরা কিরাত পড়া লাগে না। কিরাত ভুলের কারণে যে নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, ইমামের পিছনে পড়লে সেই চিন্তাটা চলে গেল, ইমামের কিরাতই আমার কিরাত, এই মহা বিপদ থেকে বাইচা গেলাম। কমপক্ষে ফরজ নামাজের দায়টা তো বাইচা গেলাম, সুন্নত নবীর সাথে একটা বুঝপড়া করিয়ে নেব। আমিও মানুষ, নবীও মানুষ, অন্য অন্য সুন্নতের আমল দেখলে নবীও খুশি হয়ে মাফ করে দিতে পারে। তবে ফরজ নামাজ আল্লাহর হক, এইটা আমরা জামাতে আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? আপনি জামাতে পড়বেন, এটা বুঝতে পাইছেন যে কেন পড়বেন, কেন পড়বেন, এই বুঝটা কি দিতে পারছি? যদি না পড়েন একা একা পড়লেন সূরা কিরাত ভালো না হবে না, আর ইমামের পিছনে পড়লে বা সহজ হয়ে গেল, আপনারা সূরা কিরাত পড়লেন। বাকি খেয়াল রাখবেন, মহিলারা মসজিদে যাইতে পারিবে না, মহিলাদের জামাতে নামাজ পড়া জরুরি না, বরং এই জামানায় মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ। প্রত্যেক অধিকাংশ মহিলার সাথে একটা বন্দুক থাকে, ছোট মোটো ফুলাপানেরটা, বুড়ো হয়ে গেলি বেড়া নাতি নাতনি একটা নিয়ে যায়, মসজিদে যাবে নামাজ পড়তি, ওটা আঁকবে, মতবে, পেশাব পায়খানা করে ঘোলাফোলা করবে, কানবে, কেরাবে, উল্টো পাল্টা করবে, এই চকলেট খাই মারামারি কামলা কামড়ি করবে, দুনিয়ার জয় জামালা করে আর বেটিকে নামাজ শেষ করে ফেলাই দেবে, এই জন্য মসজিদে যাবে না। 2 নম্বর, এ জামানায় ফিতনার জামানা, যাতায়াতের পথে অ্যাক্সিডেন্ট হতে পারে, দিনে কয়েক তো হোক আর না হোক, কমপক্ষে ফজর আর ইশায় দুর্ঘটনা ঘটতেই পারে। সারা জীবনের জামাতের নামাজে যে নেকি, একটা দুর্ঘটনায় সব শেষ করে ফেলাই দেবে। এই জন্য মহিলাদের ওখানে যাওয়ার দরকার নেই, মহিলারা ঘরে নামাজ পড়বে। মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, মহিলারা ঘরের নির্জন কক্ষে নামাজ পড়লে তার চেয়ে 5 গুণ বেশি সওয়াব হয়। মহিলাদের সব ইবাদত গোপনে হইতে হবে, খুব নিরিবিলি হইতে হবে। বাড়ির মধ্যে দিয়ে হাঁটবে, তাও পায়ের আওয়াজ যেন জোরে না হয়, শরীরে যেন জাকুনি না লাগে, অলংকারের আওয়াজ যেন ওয়ালের বাইরে থেকে শোনা না যায়, এমন ভাবে বাড়ির মধ্যে হাঁটবে। আর সেখানে মহিলারা যদি না জিকির করে, তাও জিকিরের শব্দ যেন কেউ না শোনে, তিলাওয়াত করবে তাও কেউ না শোনে। মহিলা কোরআন শরীফ তিলাওয়াত করতে জোরে জোরে সুর দিয়ে ভরতিছে, বাইরের রাস্তায় দিয়ে বিটারা যাইতেছে, তারাই তিলাওয়াত শুনিয়ে দাঁড়ায় গেছে, ঝিমধুরি, বাবা দাউদ নবী কি জাবুর পড়তিছে নাকি? এ কিরারে হয়তো নান্টুর বউ, তুও কইছি, কিন্তু নান্টুকেও থাকলে সেই জন্য আবার খাইব না। দাঁড়ায় গেছে রাস্তার বেটারা, নান্টুর বউ তিলাওয়াত শুনতি, নান্টুর বউ তিলাওয়াত করবে, তিলাওয়াতে কোনো নাকি তো হবেই না। যে কয়জন পর পুরুষের শুনছে, ওই তিলাওয়াতের ফাঁকে সেই কয়জন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা হবে। বয়ান করে ঝাঁকানাকা, তালিম বসায়, তালিম করে এক মহিলা বয়ান করতেছে, মহিলারা তো শুনতেছে, রাস্তার বেটারাও দাঁড়ায় গেছে। যত বেটা শুনবে বহিরাগত বেটারা, সমস্ত বেটাকের সাথে আপনার জিনার গুনাহ লেখা হবে। জিকির করবেন বাহিরের পুরুষে যদি শোনে, তাহলে ওই একই মাসালা, আপনার জিকিরে তো নেকি হবেই না, বয়ানে তো নেকি হবেই না। মহিলারা একটু তালিম করে লাস্টে সালাতুত তাসবির একটা প্রশিক্ষণ দিয়ে ইমামতি করে। মহিলাদের প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই, প্রশিক্ষণগত ইমামতিও জায়েজ নেই। মহিলারা কোনো নামাজে ইমামতি করতে পারবে না। আল্লাহু আকবার। শরীয়ত বুঝতে হবে, যা মানতে হলে জানতে হয়, মানতে হলে জানতে হয়। যা বলতে চাইছি সেটা হলো, মান কানা ইউরিদু হারসাল আখিরা, মনে আছে নাকি? যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আল্লাহকে নাজিদ লাহু ফি হারসিহি, আমি তাকে চাষের চাইতে ফসল বেশি দেই। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু একটা কথা খেয়াল করেন, সেটা হলো, খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? সবাই খেয়াল করতেছেন? এর মধ্যে আল্লাহ বলে নাই যে ব্যক্তি আখেরাতের ক্ষেত চাষ করবে তারে আখেরাতে বেশি দেব, তবে দুনিয়া দেব না, এটা কই নেই। কিন্তু বুঝেন নাই? আখেরাতের ক্ষেত চাষ করলে আখেরাত অনেক দেব, তবে দুনিয়া দেব না, এ কথা বলে নাই। আখেরাতও দেবে, বোঝা যায় ফাঁকে দুনিয়াও থাকবে। কিন্তু যে ব্যক্তি খালি দুনিয়া চায়, এর সম্পর্কে শুনেন কি কয়, আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া,
যে ব্যক্তি দুনিয়ার খেত চাষ করে অর্থাৎ আখেরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়াই চায়, আখেরাতকে মনেই করে না, আখেরাতকে ভ্রুক্ষেপ করে না, বিশ্বাসও করে না, দুনিয়াই তার উদ্দেশ্য, কামলা কামলি করে। আল্লাহকে নুতিহি মিনহা, তারে দুনিয়া একটু দেব, পুরো দুনিয়া তারে দেব না, একটু দুনিয়া দেব, সামান্য একটু দুনিয়া দেব, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই পাবা না। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাত তারে ভরপুর দেব, তবে দুনিয়া দেব না এমন না, দুনিয়াও তারে দেব। আর যে ব্যক্তি আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, তারে দুনিয়া সম্পূর্ণ দেব না, দেব সামান্য একটু দুনিয়া, তবে আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তুমি কিচ্ছুই পাবা না। প্রমাণ নেন, এদিক তাকান। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আখেরাতের কাজ চাষ করে আল্লাহ তারে আখেরাত দেবে বেশি, তবে দুনিয়াও তারে দেবে। আল্লাহ রসুল বলেন, মানে হাফাজা আলা সালাত, উদাহরণ নেন, সময় কমের জন্য একটু ঘন হয়ে যাচ্ছে, কথা খেয়াল করেন। আল্লাহ নবী বলেন, যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? কতক্ষণ? আখেরাতের জন্য। পুরস্কার এ জায়গা 5টা রেখেছি, 4টাই আখেরাতের জন্য। 1 নম্বরে কবর আযাব মাফ, 2 নম্বরে ডান হাতে আমলনামা, 3 নম্বরে বিদ্যুৎ জ্যোতিতে পুল সিরাত পার, 4 নম্বরে বিনা হিসেবে জান্নাত। এই 4টে আখিরাতে দেবে বিদায় আল্লাহ দুনিয়া দেবে না তা না। 1 নম্বর হলো ইরফান হুজিকুল আইশ, 1 নম্বরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো অভাব দেবে না। কন্যা সুবহানাল্লাহ। সব আখিরাতে রাখে নাই, আখিরাতে বেশি দেবে 4টে, আর দুনিয়া দেবে না তা না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া রিজিকের অভাব। আর আমার দুনিয়া রিজিক হলেই তো সব হয়ে গেল। রিজিক মানে খালি ভাত না, আপনার যা যা দরকার, ব্যক্তি যেমন তার দরকার সেরকম, ঠিক না? আমার ডেলি 1 লাখ টাকার দরকার, আর একজনের ডেলি 500 টাকার দরকার। যার 500 টাকা দরকার তারে 500 টাকা দেবে, যার 1 লাখ টাকার দরকার তারে 1 লাখ টাকা দেবে। এটা হলো নামাজের বিনিময়। তাহলে 4 রাখছে আখেরাতে, একটা আল্লাহ দুনিয়ায় দিয়েছে, ঠিক না? যে ব্যক্তি হজ করবে, হজ করার হজের বিনিময় নবী পাক বলেন, হজের বিনিময় হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। কন্যা সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি হজ আর উমরা করে, করার পরে মরণ পর্যন্ত ওই লোকটারে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো অভাব দেয় না। রমজানে রোজা রাখি, আখিরাতে আল্লাহর হাতের খানা খাবো। রোজাদারদেরকে আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠায় খানা খাবে 500 বছর। কন্যা সুবহানাল্লাহ। অথচ সাথে সাথে আল্লাহ রসুল কয় দুনিয়াও তার জন্য রাখছে। ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজাদারের রোজার বরকতে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়াইয়া দেয়। এমনি সময় যা খান, রমজানে কম খান না বেশি খান? বিশেষ করে ইফতারির সময় অত আইটেম শহীদেই এনে থেকে চলিয়েছে আল্লাহর রহমতে। বেগুনি, খেজুরি, কতটা আসে, কুমড়ো দিয়ে বেগুনি, কতটা আসে, অনেক কিছু না, এ সব আসে, ডাল চাল খেচুড়ি খুদফুটনো দাবড়া মাপড়া দিয়ে 20-22 আইটেমের। এমনি তো তা পাই না, রমজানে আল্লাহ দেয়, ঠিক না? আল্লাহ যাকাতের প্রতিদান আল্লাহর কাছে পাবো আখিরাতে, ঠিক না? যাকাতের প্রতিদান আল্লাহ দুনিয়া রেখেছে। ইউজাদু ফীহি রিজকুল, ইউজাদু ফীহিল মাল, আর যাকাতে ইউনমিল মাল, যাকাতে মাল বাড়ায়। আপনি যাকাত দেওয়ার অভ্যাস করে দেখেন, আগামী বছর যদি আপনার মাল না বাড়ে, আর কোনোদিন যাকাত দিতে বলবো না। যাকাত দেই আমি আখিরাতের জন্য, কিন্তু দিলে আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, দুনিয়ার লোভে না আখিরাতের লোভে? কথা কয় না? এই মাদ্রাসায় আপনারা দান করেন না? আব্বা মারা গেছে, আব্বার নাম আব্বার পক্ষ দেন, মা মারা গেছে, তার জায়গা জমি ভিটে বাড়ি বসবাস করতেছেন, তার নামে কিছু দেবেন না কেন? অবশ্যই দেবেন, নিজের সদকা জারিয়া, এগুলো সব আখিরাতের জন্য। তবে হাদিসে আছে, যে ব্যক্তি দান করে, মান জাবিল হাসানা, কোরআনে বলে ফালাহু আশরু আমসালিহা, দুনিয়া আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেয়, আর আখিরাতে কয় ওয়ালা দাইনা মাজিদ, তোমার বেহেশতে যাইতে যা লাগবে সব দিয়ে দেব। সময় কম কামাই বেশি, সময় কম অল্প সময় বেশি কামাই, এইভাবে আল্লাহ তাআলা আমারে পোষায় দেবে, লাস্টে বেহেশতে ফেরদাউসে চলে যেতে পারবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য রেখেছে, ইনকাম করার ব্যবস্থাও রাখছে কি রাখে নাই? অল্প আমল অধিক নেকি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি, ইবাদত কম নেকি বেশি, করা যাবে তো? তবে ইবাদতটা হইতে হবে ফ্রেশ। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে হতে হবে প্রত্যেকটা ইবাদত, ঠিক? চলে যাওয়ার নিয়ত আছে কার কার? আমি তো সন্ধ্যার পরে কোনো মতেই রাখতে চাই না প্রোগ্রাম। দেশের মানুষ আমাদের কথা শোনে, মহব্বত করে বসে, সন্ধ্যার পরে কথা বললে একটু কেমন লাগে, কম থেকে যায়। আবার আর একদিক টান রয়েছে,
আমার অত্যন্ত প্রিয়, আমার মাদ্রাসার বক্তা হিসেবে দাওয়াত দিছি, আপনারা সকলের পরিচিত বলা, এনার নামে বেশি প্রশংসা করতে গেলে এবার খারাপ হয়ে যাবে না। আমাদের ফরিদপুরের গৌরব, সারা বাংলাদেশে যাকে আল্লাহ তাআলা এখন কবুল করে ফেলেছে, হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, আমাদের চেয়ে ছোট, জুনিয়র, তবে তার কথার ভিতরে আল্লাহ তাআলা আলাদা একটা নূর দিয়েছে। সে শুরুতে শেষ পর্যন্ত কালেকশন করে ওয়াজ করে না, তারপরে মানুষ ওঠে না।